যে বৃষ্টি আর বৃষ্টি নিয়ে ব্লগ শুরু করি না গেল। হ্যাঁ দিদি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করো খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও মেল্লা ভালোবাসা। আর আকাশটা যে কি শুরু করছে, এই বৃষ্টি এই রোদ। সারাদিন আগের দিন ভালো ছিল, ভোর 3টে থেকে আরো খুব বৃষ্টি শুরু হয়ে যায়। আর তোমরা তো জানেন কি যে কোনো একটা অনুষ্ঠান হলে পরের দিন বাড়িঘরের অবস্থা কীরকম হয়। তো ওই জন্যই দেখো মোর মা এলে বাড়িটা পরিষ্কার করে ধরছিল, আর এত বৃষ্টি মা ভিজে ভিজিয়ে কাজগুলো করে ধরছিল। আর মুই তো বেশি বৃষ্টি ভিজিম না, কারণ মোর শরীর মানে জ্বর জ্বর, মানে কোন সময় যে জ্বর বেশি চলে আসবে বৃষ্টি ভিজিলে, ওই জন্য আর কি বৃষ্টির বেশি ভিজি ধরছিল না। মোর মা একলাই ভিজিয়ে ভিজিয়ে কাজগুলো করে ধরছিল। আর পাশের বাড়িতে আজ চা খাওয়া দাওয়া ছিল, তো মুই চা যেহেতু খাং না সেহেতু মোক দেখাইছে খাবার জন্য, মুই যাং নাইও। তো বাড়িতে দেখো মুই ভাত আর কি বসে দিবে ধরছিলুম, তো ওই জন্য আর কি চাল ধোবার গেলুম। চাল ধোয়ার সময় আসার সময় মোর বোনও নটকো খায়া ফেলাইছিল আইনে, তো ওইটাই আর কি ঠ্যাং দিয়ে ফেলে ধরছিল মোর থেকে না, ঠ্যাঙত নাগবে দেখিয়া। আর দেখো মুই ভাত বসে দিয়ে তারপরে হচ্ছে মানে তোমার অনুষ্ঠান বাড়ি চাটনি, বাসি চাটনি ছিল, তো মুই অল্প চাটনি খাবার ধরছিলুম, আর খালি পেটে চাটনি খাবার ধরছিলুম। তো যাই হোক, চাটনি খাওয়ার মুখ খুব ভালো লাগে, আর কাজু দিছিল আর হচ্ছে খেজুর দিছিল, তো কাজু আর খেজুরগুলো বেছে বেছে নিয়ে ওইলে আর কি খাওয়া ধরছিলাম। আর না আমার বাড়ির সামনেও আর কি ওইলে কায় কায় না একজনে গল্প করে দিচ্ছিল, আরও একটা দাদু এসেছিল। তো আমার কথাটা শুনে শুনে আর কি আমি হাসি ধরছিলাম। তো বন্ধুগুলো তারপর মোর রান্না হয়ে যায়, আর আমি পরে শুকটা পুড়িছুম, শুকান মরিচ আর কাঁচা মরিচ পুড়িছুম, আর আলু আর কাঁকড়া তো সিদ্ধ দিছিলুমকে, তো ওইলে আর কি ভর্তা করছিলুম। ভর্তা করিয়া মা আগতে খাইছে, আর বাবা পরে বাড়ি এসে দেরি করিয়া, তো বাবাক পরে খাবার দিয়ে দিছুম। আর মুই খাং নাই, মোক খাবার ইচ্ছা করে ধরছিল না, আমি ভাবুম যে পরে একবারে দুপুরে খাইম, তো ওই জন্য মুই আর খাং নাই। আর মোর বুনু তো সবার আগতে খাওয়া দাওয়া শেষ, মানে ওর অনুষ্ঠান বাড়ির বাসি ভাত তরকারি ছিল, মোর বুনু সবার আগে দলিয়ে খাইছে। তো বৃষ্টিটা এলা হালকা অল্প কমছে, আর আমার আঙ্গিনার যে উমান্নার সিলিন্ডার, চুলা, তারপরে হাঁড়ি কড়াই কী কী ছিল ওইগুলো সবগুলো ঠেলা নিয়ে আসিয়া হচ্ছে মানে যেগুলো হাঁড়ি কড়াই, তারপরে মানে আরও বড় বড় গামলাগুলো ছিল ওইগুলো একটা দাদু আর মামা আসিয়া সব ওটা নদী নিয়ে গেল, আসলে নদী থেকে ধুয়ে আনবে। আর যেহেতু লাইন নেই, লাইন থাকলে আর কি মোটর মোটর দিয়ে ধুইলে হয় বাড়িতে, তো লাইন নেই দেখি সব বলে নদী নিয়ে গেল। আর নদীর জলও না যে অনেকটা বাচ্চা, কালে তো দেখলেন কি যে আমার দোলা গেলে নদীর জল কতটা ছিল, এক কোমর। আর আগো দেখ না বেশি ছিল, কিন্তু এলা যদি আমার নদী পার হওয়া যায় এলা কিন্তু ডুবি যাবো আজ, মানে এই বৃষ্টিতে নদীর জল আরও অনেকটা বাড়ি গেছে। আর মোর মা তো একবার পরিষ্কার করছিল আঙিনাটা, তো মুই আরও আরও একবার পরিষ্কার করে নিলাম ভালো করিয়া। আর দেখো আমার বুনুর কি কাণ্ড, এদি দেখো আমার না পুষুক আর পুষুর না বইনক কি কি সুন্দর করে ঘুম পাঠাইছে, আর নিজে ওই পাশে ঘুম গেছে। আর দেখো তো কত কিউট লাগে না ইমেক দেখতে, সেই লাগিয়ে দিচ্ছিল কিন্তু। আর আমার বুনুটা ওই পাশে পরিবার আছে, তো আমি বুনুটাকে অল্প অল্প বই পড়া দেখে দিন। আসলে মোর বুনুর বাবা মানে মোর মিশোর না খুব রাগ, তো বুনু না খুব ভয় খায় মিশোটাক, মানে মিশোক আর কি। তো বুনু পড়া দেখে দেখে দিয়ে মেশো আর মাসি না কোটের জন্য গেছে, আর উনি কয়েক লাইন লিখছে, মানে লেখা দিছে একটা মেশো কইছে যে তুই এই পড়াটা গোটাটা লিখবো, না লিখে পাইলে কিন্তু মানে গাইল লেবে, এরকম করি আর কি কইছে। আর ইমা পড়াশোনা দেখো ঢিলামি মারে, আর এরকম বাবা মা গল্প রাগি দেখি না হইলে আর কি হয় না। তো উনি 3-4 লাইন লিখছে, লেখার পরে না কান্দাকাটি করতে করতে মোর এটাকে না আসছে। তো মোক কয় দিদি দিদি বাবা না পড়া দিয়ে গিয়েছে, না পারলে না গাইল লেবে, তুই অল্প মোক দেখে দিব। আর ইনে এইরকমই যখন বাড়িতে কোনো কিছু হোক না কান্দিতে কান্দিতে এখন মোর এখানে আসবে। আর ছোটো থেকে বড়, মানে ছোটো থেকে আমার সাথে একসাথে বড় ছোটো হয়েছে আর কি, যখন ছোট্ট ছিল তখন কোলাপিটি করে আর কি হামায় বড় করছি বলতে গেলে। ইনে মাঠে তো ছিল ছিল তার থেকে বেশি মোটে বেশি ছিল। আর এই বুনুটা যদি কাউ জাস্ট কইছে যে হিমেনি দিদির বিয়া হয়ে যাবে, ইনে ইনে মানে আর চোখের জল আটকে রাখি পায় না, কান্দিতে কান্দিতে অবস্থা খারাপ। আর কয় কি হিমেনি দিদির বিয়ে হয়ে গেলে মুই কার সাথে থাকিম, তো ওই জন্য। আর এই বুনুটা যখন ছোট্ট ছিল 2.5 বছর 3 বছর বয়স, তখনকার একটা ভিডিও মোর ফোনে আসছে, তোমার লাগে একদম শেয়ার করি মই ভিডিওটা।
তো বন্ধুগুলা যাই বুনুক মুই গোটাই পড়াটা বুঝি বুঝি আর কি করলুম আর বুনু লেখিলেক। তো বুনুর লেখা টেখা কমপ্লিট হয়ে গেল। এলা মুই বই খাতাগুলো বুনুর ব্যাগত ঢুকে দিবে ধরছিলাম ভালো করিয়ে। আমার বুনুটা কিন্তু খুব কিউট, দেখো কি সুন্দর। আর না মোর বাবা কালি বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আসার সময় নটকো আর খেজুর নিয়ে এসেছিলো। ভাবছিল যে সাওয়ালা আর কি আমাতি ধরিবে, রাস্তার যদি ধরে, আর বাবার তো টাকা ছিল না বেশি, তো সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়, এই জন্য খেজুর আর নটকো নিয়ে এসেছে। তো ওইলে দিতে দিতে আর কি আসবে, কিন্তু একটা ছাওয়া পাওয়াও নাকি আর কি ধরে নেই ও। ওইলে তারপরে আর কি আমার বাবা বাড়ি নিয়েছে, আর এত যে টক ওইলা মানে কি করার মতো না। তারপরে দেখো বুনুক কয়টা দিলুম, বুনু মানে কি বুনু ওইলে খুব পছন্দ করে, ভালো পায়। তো বুনু ওই কয়টা বাড়ি নিয়ে গেলে, আর মই অল্প দুই একটা খালুম আর কি ওটা ঘর বসিয়া। তো বন্ধুগুলা এলা হচ্ছে দুপুর 1টা 1:30 কি 2টা বাজে। তো আমি গাও ধুলুম, গাওটা ধোয়ার পরে আর কি অল্প চুল টুলটা ভালো করে বাঁধিম। তো আর দেখো আমার না পুষুটা কি সুন্দর করে আসি এবং ওকে জুল জুল করে দেখি ধরছে, আর মনে হয় কয়েছে এটা কি করে ধরছে চুললে এমন করিয়া। তো বন্ধুগিলা মোক না একটা ভিডিওত একটা ভাই কমেন্ট করছে যে দিদি তোর বাড়ি কোটে, তোর বাড়ি কোটে তুই কিন্তু কলু না। তো ভাই মোর বাড়ি হচ্ছে ফালাকাটা। আর বন্ধুগিলা দেখলেন তো সকালে যে কি হারে বৃষ্টিটাই না হল। আর দেখো এলা কি রৌদ্র দিছে, যে মনেই হবা ধরছিল না যে সকালে মানে 3টা থেকে সকাল মানে 10টা কি 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি হয়েছে এরা কিন্তু বাইরের ওয়েদারটা দেখে মনেই হবা ধরছিল না। আর দেখো আমার বাড়িটা চিনে যাচ্ছে না, পুরো একটা অন্যরকম লাগিয়ে ধরছে আর কি। আর না মোর যে কি হয়েছে যে গা ধুলেই খালি ঠান্ডা লাগে, মানছি তো গরমে মানে কি অবস্থা, আর মোক গা ধুলেই ঠান্ডা লাগে। তো বন্ধুগুলা ওই জন্য আমি অল্প রাস্তা চলে আসলুম, মানে রোদ পোয়াবার জন্য আর কি। তো অল্প পরেই অবশ্য বাড়ি চলে যাই। আর পাশের বাড়ির খাওয়া দাওয়া মানে আমার বাড়িতে যে খাওয়া দাওয়া বাড়িতে ভাত রান্ধিবে দেয় নাই, সকালে রান্ধিছুম দুপুরে রান্ধিবে দেয় নাইও। তো পরে আমার মামা আসে ডাকে নিয়ে গেল ভাত খাওয়ার জন্যে। তো আমার বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি আসলি। তো বন্ধুগিলা তোমরা হয়তো মোর টাইটেল আর থাম্বনেল দেখিয়া ভাবি ধরছেন যে কি আর হল, যে এটাই লাস্ট ভিডিও বা ইউটিউব জীবনটা শুরু না হতে শেষ কুঙ্কি হল, তোমরা হয়তো এটাই ভাবি ধরছেন। তো আসলে বন্ধুগুলো কি হয়েছে কত, মুই মোর মামা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিলুম। মোর ফোনত না চার্জ ছিল না, মানে কাল সকাল থেকে কারেন্ট ছিল না, মানে কারেন্ট একবার আসছিল কিছুক্ষণ ছিল পরে আরও চলে গেছে। তো তারপর অনেকক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট আসার পরে মুই না মোর ফোনটা চার্জ দাম প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়, তাও না মোর ফোনের চার্জ আর কি যেরকম ছিল ওইরকমই আছে, 1 ঘাটও বাড়েও না কমেও না। তো এরকম পুরো মনটা খারাপ হয়ে গেল। এমনিতেই মোর ফোনটা আদা মোড়া, ডিসপ্লে মানে অর্ধেক খুলে যাওয়ার মতো হয়েছে, কোনো রকমের সাইডও সিলেটিভ নাগে দিয়ে আর কি মোবাইলটা চালাম, তার মধ্যে এলা যদি মোর ফোনটা চার্জও না হয় তাহলে মনটা কেমন খারাপ না লাগে কত। আর মনটা মানে এত খারাপ হয়ে গেল, আর আমার না খালি চোখের জল সমানে খালি চোখের জল বেরিয়ে যাচ্ছে। আর ভাবি যাচ্ছিল মোর ফোনটা যদি এলা নষ্ট হয়ে যায় তাহলে আমি কোথা থেকে একটা ফোন পাই। আর মুই তো সবে খালি ইউটিউবত আর কি কাজ শুরু করছি, আর মোর এটা কিনা সারা জীবন কাজ করার ইচ্ছা আছে। তো ঠিক কুঙ্কি কি করিম বুঝি দিশে পাওয়া ধরছিল না। আর এলা যে মুই মোর ভিডিওটা এডিট করে ধরছং ফোনত কিন্তু বেশি চার্জ নেই, তো জানো না এই চার্জ দেওয়া কতক্ষণ যাবে। আর কালিকানা যে এই ভিডিওটা মুই আপলোড দিবে পাইম কি পাইম না মুই তাও জানো না। তো যাই হোক মনের উপর ভরসা রাখি আর কি মুই আসং যে ঠিক হবে ফোনটা মনে হয়, তো এইটা ভাবি আর কি আসং। আর বন্ধুগুলো এইটা হয়তো মোর লাস্ট ভিডিও, আর ফোনটা যদি ঠিকঠাক হয় আর কি তাহলে আমি আরও ভিডিও তো মানে কন্টিনিউ করিম কে। আর যদি মনে করো যে ফোনটা ঠিক না হয় তাহলে ভিডিও দেওয়া আর কি টোটালি বন্ধ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে বাড়ির অবস্থা আমার খুবই খারাপ, একটা নতুন ফোন কিনিবার মতো সামর্থ্য আমার নাই। আর অনেক কয়দিন থেকে তো আমার বাড়িতে কোনো খরচাও আর কি সেরকম করি পাওয়া হচ্ছি না, মানে সবজি টবজি কিছু আনি পাওয়া হচ্ছে না, বাবার কাজ কামাই নেই, বৃষ্টি এই পাশে, আর জমি দল্পকোনা জমিটা মানসির জমি লিস্টে নিয়ে শশা করছি এলাম পর্যন্ত শশার মানে মানে ফলে এলাম আইসি নেই গাছত। তো এরকম করে কয়দিন চলবে জানো না বন্ধুগুলা। তো যাই হোক, আর এইটা নিয়েও বাড়ির সবার মন মেজাজ আর কি ঠিক নেইও। মাও চিন্তা করে যে কুঙ্কি আমার সংসার
সংসারটা চলবে, বাবারও যদি কাজ কামাই নাই, আর এই বেশে কয়দিন যাইতে না যাইতে কিস্তিগুলো দিবার লাগে, মাস গেলে 10-12 হাজার টাকা আমার কিস্তি দিবার লাগে। আর আমার বাড়ির মোর মা যে কুঙ্কি যে কি সামলায়, মানুষগুলা খালি ভাবে তুই যে এত কিছু চাপ কুঙ্কি যে নিস আর কি, এইটা আর কি সবাই ভাবে। তো বন্ধুগুলা যাই হোক, ফোনটা মুই জানো না ঠিক হবে কি হবে না, আর যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমি ভিডিও দিম তোমার জন্য। আর যদি মনে করো যে ভিডিও তো আমার বন্ধ থাকে, ভিডিও না ছাড়ং, তো ভাবি না যে মোর আর কি মোবাইলটা খারাপ হয়ে গেছে আর এর জন্য ভিডিও দিতে পারছং না, কিন্তু তোমরা আমার ফির ভুলি না জান, মুই অবশ্যই আরো চেষ্টা করিম। তো বন্ধুগুলা পরে দেখো আমরা এটা গল্প করি ধরছি, আসলে আমার মাসি আর বোনও কয়দি চল মন খারাপ করিস না, চল অল্প আমার ছাদত যেয়ে বসে গল্প করি। আর বাইরে তো হ্যাম জ্যাম, উমা বাড়িতে আর কি যা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে ধরছে, আসি হচ্ছে অল্প হ্যাম জ্যাম, আর খুব গরম লেগে ধরছে, বাড়িতে তো তিরপল নাগা আছে না, ওই তিরপলগুলোর জন্য ঘরে তো থাকা যাচ্ছে না, বাইরে তো বসে থাকা যাবা ধরছিল না। তো ওই জন্য ছাদের উপর অল্প আসলি, আর যেহেতু আমার মনটা খুবই খারাপ, ঘরে একলাই ছিল, কান্দি ধরছিল, তো এই জন্য আর কি আমার বনু ঘরের সাথে আসি অল্প গল্প করে ধরছিলাম, তো ভালো লেগে ধরছিল। তো বন্ধুগুলা যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই জানান, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশত থাকেন। আর আমি চেষ্টা করিম আরও ভালো ভালো ব্লগ তোমার সাথে শেয়ার করিবার, মানে রাজবংশী ব্লগ তোমাদের সাথে শেয়ার করিবার চেষ্টা করিম। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের দিন কপাল ভালো থাকলে নতুন আরও একটা ব্লগ শেয়ার করিম। তো বন্ধুগুলা টাটা।